এখন ফুয়েল লোড করা হচ্ছে, কই যাব এখনো ঠিক করি নাই। তবে কোথাও একটা ট্যুর দেব। আমার সাথে আমার ফ্রেন্ড আছে, কিন্তু ওরে বলি নাই। ওরে পরে জানাবো হুট করে। বের হয়ে শান্তিতে বাসার সামনে আসছি, এখন ওরে কল দিব। ওরে হুট করে নিয়ে যাবো আর কি। হুম। হ্যাঁ, কই তুই? বলো। রুমে। আমি তো এনে বেরোইতে বললাম সকাল সকাল। হুম। আমি তোর বাসার সামনে, তো এনে বেরোইতে বললাম সকাল সকাল। দাঁড়াও না, আপনার করে বাইরে থেকে। ওই আপ প্যান্ট পরে না, একবার রেডি হয়ে বেরো। ঠিক আছে, রাজশাহী যাবো। হ্যাঁ, কোনে হ্যাঁ, যাবি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোনে তোর যাবি? তোর বাসার নিচে আমি, আয়। ওকে। রাজশাহী যাবো, আয়। ওকে, দাঁড়াও, ওকে থাকে। ওকে। 2000 years later. অবশেষে তার দেখা মিলল। আর্জেন্টিনা জার্সি পরা, শুধু কোপাকুপি, শুধু কোপাকুপি। অবশেষে রওনা। এখন নলকার রাস্তাতে আছি। ভাবছি নলকাতে একটু ব্রেক দিব, তারপর রোড হয়ে রাজশাহী রাস্তাতে ঢুকবো, ঢুকে রাজশাহী যাওয়া। আমাদের প্ল্যান করে কোনো ট্যুর হয় না, হুট করে যেটা হয় সেটাই হয়ে যায়। এই জন্য আজকে আজকে আর কি হুট করে বের হওয়া। তো দেখা যাক কতটুকু যাওয়া যায় বা কী করা যায়। সিরাজগঞ্জ রোডে চলে আসলাম সকাল সকাল। অনেক সুন্দর ভিউ, আর রোডের কাজ চলছে। সেটা একটা অন্য পরিকল্পনা আছে হয়তোবা, এই জন্যই এই অবস্থা। তো ওই সোজা রাজশাহী রাস্তায় যাচ্ছি। জানি না জার্নি কেমন হবে, আশা করি ভালো হবে, সেটা চেষ্টা করব। আমরা এখন আছি হলো নাটোর বনপাড়ার একটু আগে। আর সামনে একটু আগাইলে বনপাড়া পাওয়া যাবে। রাজশাহীতে মূলত যাওয়াই হলো রাতের রাজশাহীটা দেখার জন্য। এজন্য স্টেও করব রাজশাহীতে। রাজশাহী শহরটা হলো রাতের রাজা, রাতের জন্যই বিখ্যাত আর কি। আর তারপরে বিশ্ববিদ্যালয় তো আছেই, প্যারিস রোড তো আছেই। রাজশাহীতে যারা আছে আর কি, শুনলাম যে রাতের রাজশাহী বাইক নিয়ে ঘোরাটাই বেস্ট হবে। তো এই বেস্ট অপশনটার জন্যই বাইক নিয়ে যাওয়া, যাতে ঠিকঠাকভাবে ঘোরা যায়। বা আর আমার এমনিতেই ইচ্ছা আছে বাইক নিয়ে 64 জেলা ট্যুর দেওয়া, তো সেভাবে বাড়ানোর সুযোগ হয় না। তো এবার বের হলাম, দেখি কতগুলো জেলা কভার করা যায়। বাইক ট্যুরের একটাই মজা, এরকম প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়, যেখানে ইচ্ছা থামা যায় বা স্বাধীন মতো চালানো যায়। এটা একটা মজা। লং জার্নিতে রাইড করতে একটু কষ্ট হলেও, মানে আদার্স কার হোক বা বাস হোক, এগুলোর চাইতে একটু আলাদা মজা পাওয়া যায় বা ফিল আসে। রাতের হাইওয়ে রাইডের জন্য বাইক সেফ না, এজন্য আমরা রাতের জার্নি করব না। যা হবে দিনেই, আর রাতে স্টে করে হয়তোবা দিনে আবার ব্যাক করার চিন্তা। একটু ভয় লাগে যে রাজশাহীতে গরম কেমন হবে, তো দেখা যাক কি হয়। একটানা অনেকক্ষণ রাইড করার পরে একটু ব্রেক দিই আমরা, কারণ শরীর একটু বিশ্রামের দরকার আছে, তখন সেই ব্রেকটাই দিব। ভিউ, এটা গাড়ি বা বাসে বসে এই ভিউটা পাওয়া সম্ভব না। আর আমরা এখন মেবি নাটোরের ভিতরে।
তাহলে যাওয়া যাক, আপনারাও দেখতে থাকেন অ্যান্ড রাস্তার কিছু অভিজ্ঞতা নিয়ে নেন বা রাস্তা সৌন্দর্য উপভোগ করুন। আমরা এখন যাচ্ছি রাজশাহীর আমচত্বর, ওখানে আমাদের ভাই অপেক্ষা করতেছে। আমচত্বর থেকে আমরা হোটেলে চেক ইন করব। আর এদিকে রাস্তাঘাটও তেমন চেনা নাই, এই প্রথম বাইক নিয়ে আসা, তাই গুগল ম্যাপের সাহায্য নিয়ে এগিয়ে যাওয়া। তবে একটু অবিশ্বাস হয় গুগল ম্যাপকে, কারণ একবার আমারে অন্য রাস্তাতে নিয়ে গেছিল একটা চড়ার ভিতর। অনেক দূরত্ব হওয়াতে আবারও কথা না বলে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা রাজশাহীর আমচত্বরে পৌঁছে গেছি। এখন ডিরেক্ট ভাইদের সাথে দেখা করে হোটেলে চেক ইন করতে চলে যাব। হোটেলে চেক ইন করা শেষ, এখন বিশ্রাম নেব অ্যান্ড ফ্রেশ হওয়ার পরে আবার ঘুরতে বের হব। তবে শরীর খুবই টায়ার্ড, একটু বিশ্রামের প্রয়োজন। একটু বিশ্রামের পর, খাবার পর আমরা বের হলাম রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য অ্যান্ড সেই রাস্তায়। আর এটাই সেই রাতের লাইটিং রাস্তা, রাতেও আমরা ঘুরবো, যেটাকে বলে হলো তালাইমারি রোড। এখন যাচ্ছি, এখন যা সুন্দর, রাতের রাজশাহী তো আরও সুন্দর। এই লাইটগুলো সব যখন জ্বালিয়ে দিবে তখন আরও বেশি সুন্দর লাগবে। শুধু রাতের অপেক্ষা করলে তো হবে না, দিনের রাজশাহীটাও দেখতে হবে, তাই একটু ঘোরাঘুরি আর কি। রাতেও ঘুরবো, সাথেই থাকেন, রাতের ভিডিওগুলো দেখতে পারবেন এই ভিডিওতে। বরাবর সম্পূর্ণ রাস্তায় এরকম লাইটিং করা, অ্যান্ড রাজশাহী শহর যে আসলে পরিষ্কার তা হয়তো বা রাস্তাঘাট দেখে বোঝা যাচ্ছে। বাংলাদেশে ধুলা থাকবে না এটা সম্ভব না, ধুলোবালি সবই আছে, কিন্তু এরকম পরিষ্কার আর কি সবগুলো সিটি না। বাংলা একটা প্রবাদ আছে না, যে আগে হলো দর্শনদারি, তারপর গুণ বিচারী। তো আমরা যদি দেখি তাহলে সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে আছে, গুণের দিক দিয়েও আছে। রাজশাহীর মানুষ অনেক ভালো,
সেটা আসার পরই বুঝতে পারছি। ক্যামেরায় আর কি কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, তবে বাস্তবে দেখতে আসলেই অনেক সুন্দর। আর ক্যামেরাতে দেখে কে কীভাবে বুঝতেছেন যে কতটুকু সুন্দর জানি না। গরম হোক কিংবা জার্নি হোক, তবে প্রথম বের হওয়াতেই ওভারঅল সব কিছু ভালো লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম। এখন ভাবতেছি সরাসরি যাব হলো বিখ্যাত প্যারিস রোডে। প্যারিস রোডটা দেখার ইচ্ছা, তো প্যারিস রোডে যাওয়া যাক এখন। এই সেই বিখ্যাত প্যারিস রোড, আর এই প্যারিস রোডেই সবাই ছবি ওঠে। তো অবশেষে পেয়ে গেলাম প্যারিস রোড। রাস্তার দুই পাশে গাছ, সুন্দর একটা পরিবেশ, এই জন্য হয়তো বা এত বিখ্যাত। এই প্যারিস রোড দেখা শেষ, এখন পুরো ক্যাম্পাসটা আর কি ঘুরে দেখব। তো এবার যাই হোক, ভিউটা, সারাদিনের কষ্ট বা ক্লান্ত দূর হয়ে গেল এই একটা ভিউয়ের জন্য। একদম 100-100। এই জন্যই রাজশাহীকে রাতের রাজা বলা হয়। রাতের ভিউটাই আলাদা, যেমন লাইট তার তেমন রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এত কষ্ট করে আসার সার্থকতা এটাই। তবে এই তালাইমারি রোড রাতেই সবচেয়ে বেশি সুন্দর, আর আমার পছন্দের রাস্তাটাই এটা। উদ্দেশ্যই ছিল এটা দেখার। এই সেই আমচত্বর। দিনের বেলা এখান থেকে ঘুরে আবার রাতের আমচত্বর দেখার জন্য চলে আসলাম। রাতের রাজশাহী আসলেই অনেক সুন্দর, জোস জোস ভাই, একদম জোস। আর রাজশাহীর ভাইরা আপনারা আসলেই ভালো মানুষ, আপনাদের সাথে ঘোরাঘুরি করে ভালো লাগলো। আবার আসবো রাজশাহীতে। আমাদের সিরাজগঞ্জের মতো এখানেও আইবাদ টিবাদ, আর এটা হলো নবগঙ্গা। আমরা আইবাদ টিবাদে একটু রাত হয়ে যাব, এখন তো বিকেল। এখন হোটেল চেক আউট করে বের হলাম। বাই বাই রাজশাহী, একদম সিরাজগঞ্জ চলে যাব। রাজশাহী ঘুরে অনেক ভালো লাগলো, মানুষগুলো যেমন ভালো। আর রাজশাহী তো রাতের রাজা আগেই বলেছি।
ঘোরাঘুরির জন্য বেস্ট একটা প্লেস। এবারে ট্যুর কোনো কষ্ট না, জাস্ট খালি শুধু ফিল হয়েছে। ঠিক আছে, বাই বাই রাজশাহী, আবার দেখা হবে কোনো এক সময়। অনেক ভালো লেগেছে, আবার আসবো রাজশাহীতে। টাটা, আল্লাহ হাফেজ। অবশেষে সিরাজগঞ্জ চলে আসলাম ভালোভাবে, আলহামদুলিল্লাহ। তো টোটাল ট্রিপ ঘুরলাম আমরা 428 কিলোমিটার। এখন বিশ্রামের সময়। সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।